তো ভাই ওয়েলকাম ব্যাক ওয়ান্স अगेन দিস ইজ সরেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সরেন 64। তাহলে ইন্ডিয়া কিন্তু আবার সেই টি-20 ওয়ার্ল্ড কাপ নিয়ে নিল। আর সত্যি এটা ইন্ডিয়ার কাছে গর্বের আর আনন্দের। ইন্ডিয়ার কাছে এটা গর্বের হলেও বা আনন্দের হলেও বাংলাদেশিদের কাছে কিন্তু সত্যিই খুব দুঃখের, কারণ তারা চেয়েছিল বা স্বপ্ন দেখেছিল এবার যেন ইন্ডিয়া ফাইনালে যেতে না পারে। ইন্ডিয়া ফাইনালে গেল প্লাস ওয়ার্ল্ড কাপটাও তুলে নিল, মানে চ্যাম্পিয়ন হয়ে গেল। আর এই ওয়ার্ল্ড কাপটা জিতে নিয়ে ইন্ডিয়া বাংলাদেশিদের স্বপ্নতে মুতে দিয়ে স্বপ্নদোষে পরিণত করে দিল। বাইরে কেন জানি আমার মনে হইতাছে আজকাল ইন্ডিয়ার দাদা বাবুরা এমনকি ইন্ডিয়ার বোকাচোদারা এরকম ভাবে হারবে যে হারটা ইন্ডিয়া মেনে নিতে পারবে না। ওরে বাঞ্চোদ ছেলে, ইন্ডিয়াকে বোকাচোদা বলার আগে 100 বার ভাববি, আর না হলে বেগুনে কন্ডম লাগিয়ে এমন ভাবে পিছনে ভরে দেবো জিন্দেগি ভার আর হাঁকতে পারবি না। এবার বল ভোসড়িকে, ইন্ডিয়া যেভাবে নিউজিল্যান্ডকে হারালো সেটা কি তোরা মেনে নিতে পারলি? পারিসনি তো, কারণ তোরা নিউজিল্যান্ডকেও বাবা বানিয়েছিলি। সত্যি কথা কি জানিস, তোরা কোন ক্ষেতের ফসল সেটা তোদের মায়েরাও জানে না। আমি দোয়া করি আজকের ম্যাচটা যেন ভারত হারে। আমি দোয়া করি আজকের ম্যাচটা যেন ভারত হারে। বুঝতে পারছি, তুই দোয়া করেছিলি যে ইন্ডিয়া যাতে ফাইনালে হারে, কিন্তু ইন্ডিয়া ফাইনালে জিতে এটা ভরে দিয়েছে তোর গা। আরে তোরা কত হারামি আর কত যে এই রমজান মাসেও আল্লাহ তোদের দোয়া কবুল করলো না, মানে তোদের চাওয়া পাওয়াটা পূরণ করলো না। তাহলে বুঝতে পারছিস তোরা কতটা নীচ মানসিকতার আর পাপি মনের। সত্যি রে, তোরা কত অলক্ষণে আর কত অপায়া, কি আর বলবো। তোরা যেই দেশকেই সাপোর্ট করিস সেই দেশেই হেরে যায়। বুঝলি বাংলাদেশে ভাইরা, আমার মনে হচ্ছে তোদের শনির দশা লেগেছে, আর এই শনির দশা কাটানোর জন্য যে কোনো শনিবারের মধ্যরাত্রে নিজেরাই নিজেদের বিচিতে 3বার করে ঘুষি মার, আর আজকে উঠে বল বাবা মরে গেলাম গো। ঠিক বলেছো। দাদা বাবুরা হেরে গেলে কি যে ভালো লাগে। আমার কাছে মনে হয় ঈদের দিন, যেই দিন ইন্ডিয়া হেরে যায় আমার কাছে মনে হয় ঈদের দিন। হ্যাঁ বুঝতে পেরেছি, ইন্ডিয়া হারলে তোদের ঈদ মনে হয়, আর ইন্ডিয়া জিতলেই তোদের গাঁড় ফেটে হাতে চলে আসে, তাই না? দাদা বাবুরা হেরে গেলে কি যে ভালো লাগে, আমার কাছে ঈদের দিন মনে হয়। চল হাট ভোসড়িকে সোনাগাছির দালাল। আচ্ছা তুই সত্যি কথা বলতো, তুই কি আগেতে সেকেন্ড হ্যান্ড কন্ডোমের ব্যবসা করতিস? নাহলে এরকম করছিস কেন? দাদা বাবুরা শূন্য রাখো, মন খারাপ করার কিছু নয়, যেটা বাস্তবতা সেটা মাইনা নিতে হবে। আগামীকাল তোমরা নিউজিল্যান্ডের সাথে পাত্তা পাইবা না, নিউজিল্যান্ড তোমাদেরকে গোহারা হারাই। ওরে পাঁঠা ছাগলের বাচ্চা, ইন্ডিয়া জিতে ওয়ার্ল্ড কাপও নিয়ে নিয়েছে ফাইনালে, এবার তাহলে কি করবি? এক কাজ কর, বিচিতে আলকাতারা মেখে রোদে শুয়ে থাক। চল হাট শান্তির ছেলে, গুড় বাদামের ভাই কোথাকার। ডিয়ার বাংলাদেশি ভাইরা, তোদের একটা পরিষ্কার কথা বলি, তোরা ইন্ডিয়া ছাড়া কোনো দিনই চলতে পারবি না। ইন্ডিয়া ছাড়া তোদের চলাটা অনেকটা খাসি ছাগলের বিচিহীন জীবনের মতো। মানে এরা নামেই পুরুষ হয়ে জন্মায়, কিন্তু পুরুষের কোনো কাজটাই করতে পারে না। ঠিক তোদের অবস্থাটাও সেম। ইন্ডিয়া ছাড়া তোরা চলতেই পারবি না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তবে আর যাই বলো ভাই লোক, 1971 সালের থেকেও 2026 সালটা বাংলাদেশিদের কাছে খুবই কষ্টের, কারণ 1971 সালে পাকিস্তানি সেনা শুধুমাত্র বাংলাদেশের মায়েদের করেছিল, কিন্তু 2026 সালে যা ঘটেছিল সেটা তোমরা সকলেই জানো। বাংলাদেশ ইন্ডিয়ায় খেলতে আসবে না বলে পাকিস্তান তাদেরকে সাপোর্ট করবে বলেছিল এই আন্দোলনে, কিন্তু পাকিস্তান একেবারে গাছে তুলে মই কেড়ে নিল, সাপোর্ট তো করলোই না, এবং এইটার কারণে বাংলাদেশিকে থেকে পরে লাথি মেরে বার করে দেওয়া হলো। আহা হা, কি কষ্টের। আমি শুধু এটাই ভাবছি যে যেই বাংলাদেশ পাকিস্তানকে বাপ বলে, এই সেই বাপই ঘুরিয়ে তার সন্তানকে ঠাপ দিয়ে দিল। এবার একবার ডিপলি চিন্তা করো, এটা কি মানা যায়? না না, এটা মাঝে মাঝে ঠাপ দেওয়া দরকার। এরকম ঠাপ দেবে তবেই তো বাংলাদেশ তার বাপকে মানে পাকিস্তানকে চিনতে পারবে, নাহলে ভুলে যাবে তো আমার বাপকে। আর যাই বলো ভাই লোক, এটা কিন্তু বিশ্ব ইতিহাসে একটা রেকর্ড হলো যে তার বাপ নিজের সন্তানকে ঠাপ দিয়ে দিল। আমি কেন বলছি 1971 সালের থেকেও 2026 সালটা বাংলাদেশিদের কাছে খুবই কষ্টের, কারণ দেখো থেকে দেখে পদে লাথি মেরে তাড়িয়ে দেওয়া হলো। আইপিএল থেকেও তাদের একটা প্লেয়ার, সেটাকেও পদে লাথি মেরে তাড়িয়ে দেওয়া হলো, এবং তারা চেয়েছিল ইন্ডিয়া যাতে হেরে যাক। সব দলকে বাবা বানিয়েছিল, কিন্তু সবাইকে বাবা বানিয়ে তাদের মায়েরা এত কষ্ট সহ্য করার পরেও যাদেরকেই বাবা বানিয়েছে সবাই হেরে গেল, এবং তারা চেয়েছিল যে ইন্ডিয়া ফাইনাল পর্যন্ত যাতে না যেতে পারে, ফাইনালে গিয়ে ওয়ার্ল্ড কাপও নিয়ে একেবারে ঘরে নিয়ে চলে এলো। তাহলে এবার তোমরাই বলো, 1971 সালের থেকেও 2026 সালটা তাদের কাছে বেশি কষ্টকর না? বলছি এই যে বাংলাদেশি ভাইরা, 2026 সালে তোমাদের থেকে একেবারে পদে লাথি মেরে তাড়িয়ে দেওয়া হলো। শুধু তাই নয়, আইপিএল থেকেও তোমাদেরকে লাথি মেরে তাড়িয়ে দেওয়া হলো, এবং তোমরা অনেকজনকে বাবা বানালে, তারপরেও তারা হেরে গেল। তোমরা চাইলে ইন্ডিয়া ফাইনালে না জিতুক, ইন্ডিয়া ফাইনালে গিয়ে ওয়ার্ল্ড কাপও জিতে নিল। এবার এই যে চোখের সামনে এত কিছু দেখলে, তো এগুলো দেখার পর তোমাদের কেমন লাগছে? খুব কষ্ট যে বলো, শোনা গো আমার, কি করে বলো। ভারত বিশ্বকাপে চিটিং ছাড়া অন্তত আমি মনে করি ম্যাচ জিততে পারে না। মানে চিটিং করতে হবে তাদের চিটিং রক্তের সাথে মিশে গেছে। জীবনে আর কত অজুহাত দিবি রে পাঁঠা ছাগলের বাচ্চা? তুই কি ক্রিকেট বুঝিস? বুঝলে তেমন কথাবার্তা বলতিস না আমার মনে হচ্ছে। আচ্ছা সত্যি করে বলতো,
তুই কি আজ জাপানি তেলে বেগুন ভাজা করে খেয়েছিস? আর তা নাহলে তো এমন কথাবার্তা বলতিস না। বুঝলি ভাই, তোদের মুখের কথা আর পাতলা পায়খানা দুটোই সেম, কোনোটারই গ্যারান্টি নেই, যখন তখন বেরিয়ে যেতে পারে। আর তোদের মুখ দেখেই পরিষ্কার বোঝা যায় ছোটবেলায় তোরা ড্রেনের ধারে পড়ে থাকা কন্ডোমে জল ভরে বেলুন বেলুন খেলতিস। ভাই মজা আয়া। তোমাদের বাপ নিউজিল্যান্ড বসে আছে তোমাদেরকে আইকাওলা বাস দেওয়ার জন্য। অপেক্ষা করো, একটু সময়ের অপেক্ষা। যদি ইন্ডিয়া বিশ্বকাপ জিতে আমি জুতার মালা দিয়ে ভিডিও করব, এইটা আমার চ্যালেঞ্জ। ডিয়ার ইন্ডিয়ান্স, না 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 না, এদের কথায় কেউ রাগ করো না, কারণ ভিখারি দেশ বাংলাদেশ তো খেতে টেতে পায় না, খিদের অভাবে তাই একটু ভুলভাল বকছে। তবে এক মিনিট, এ কেমন হচ্ছে কোথাও দেখেছি। হ্যাঁ মনে পড়েছে, এ তো তুই সেই মাল ছোটবেলায় জলের বোতলের অভাবে কন্ডোমে জল ভরে স্কুলে নিয়ে যেতিস। আরে কি কষ্টে দিন কেটেছিল তোদের, আজও সেই কষ্টের দিনগুলো ভাবলে না আমার চোখে জল না আসলেও বান্টুতে জল চলে আসে। দেখ ভাই, আমি জানতাম যে বাংলাদেশ গরিবের দেশ, তা বলে এতটা গরিব যে জলের বোতলের অভাবে কন্ডোমে জল ভরে স্কুলে নিয়ে যেতে হতো? না 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 না, এটা মানা গেল না ভাই, মানা গেল না। कौन है ये लोग कहां से आते हैं বাইরে ইন্ডিয়ার বোকাচুদারা ভিডিও বানাইতেছে, ইন্ডিয়ার বোকাচুদারা অনেক ভিডিও বানাইতেছে যে ওরা নাকি বিশ্বকাপ জিততে গেছে। আর এই বোকাচুদারা তোমরা ফাইনালে গেছো। ওরে আমার মন ছাড়া হারা ধন রে, ইন্ডিয়া শুধু ফাইনালে যাওয়া নয়, ফাইনালের ওয়ার্ল্ড কাপটাও নিয়ে নিয়েছে। এখন তোরা কি করবি? জুতোর মালা গলায় দিবি নাকি বাপের ধরে ঝুলবি? সত্যি বলছি ভাই, এই বাংলাদেশিদের না কোনো লজ্জা নেই, না রে ভাই কোনো লজ্জা নেই। এ জন্মের সময় উপরওয়ালা একে জিজ্ঞাসা করেছিল তুই কিসের জন্ম নিবি? হ্যাঁ, এ উত্তরে কি বলেছিল জানে? এ উত্তরে বলেছিল আমাকে বোকাচোদার জন্ম দাও। উপরওয়ালা তখন বলেছিল ক্ষমা করে দিস ভাই, আমি এই ধরনের জন্ম মানুষকে দিই না, আমি তাকে শুধু মানুষের জন্ম দিতে পারি। তবে হ্যাঁ, তুই মানুষের জন্ম নেবার পর তুই পৃথিবীতে গিয়ে এমন কোনো কাজ করবি যাতে লোকে তোকে বোকাচোদা বলুক। ব্যাস, উপরওয়ালা তো একে মানুষ জন্ম দিয়েছিল, কিন্তু কাজ এমন করেছে, বাকিটা এখন ইতিহাস। বাইরে কেন জানি আমার মনে হইতাছে আজকাল ইন্ডিয়ার দাদা বাবুরা এমনকি ইন্ডিয়ার বোকাচোদারা এরকম ভাবে হারবে যে হারটা ইন্ডিয়া মেনে নিতে পারবে না, যে আমরা ইন্ডিয়ার থেকে এইটা আশা করি নাই। ইন্ডিয়ার বোকাচোদারা আজকে অনেক বেজ্জুতি ভাবে হারবে ইংল্যান্ডের সাথে 2022-এর। না ভাই লোক, না 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 না, ধৈর্য ধরো, একে কেউ গালাগালি দিও না, 2-4টে কিল চর থাপড় জুতোর বাড়ি মেরে হলেও একে ক্ষমা করে দিও। একটা কথা কি জানো বন্ধুরা, এ যখন হসপিটালে জন্ম নিয়েছিল তখন ডাক্তারবাবুকে এর বাড়ির লোকরা জিজ্ঞাসা করেছিল, ডাক্তারবাবু কি হয়েছে? ডাক্তারবাবু উত্তরে বলেছিল, ভুল হয়েছে, মানে আপনারা এমন একটা সন্তানকে জন্ম দিয়েছেন, এর কাজের জন্য সারা জীবন আপনাদেরকে আফসোস করতে হবে। তবে ভাই লোক, এর গল্প এখানেই শেষ নয়। এই হলো সেই ভুসিরিকে যে কিনা বাঁশবাগানে গিয়ে ফুটো ফাটা কন্ডম কুড়িয়ে এনে থুতু দিয়ে জোড়া লাগিয়ে বাজারে বিক্রি করতো। তো ভাই লোক, আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। তবে হ্যাঁ, একটা ছোট্ট ঘোষণা, অ্যাকচুয়ালি আমি এই চ্যানেলে আমার মাতৃভাষায় ভিডিও বানাতাম, কিন্তু আমার এক বন্ধু আমাকে বলেছিল যে দেখ, তুই তো বাংলা বলতে পারিস, বাংলা পড়তেও পারিস, পশ্চিমবঙ্গের বাসিন্দা, মানে তুই সবই পারিস বাংলায়, তাহলে তুই বাংলায় কেন ভিডিও বানাচ্ছিস না? কারণ তুই যদি বাংলায় ভিডিও বানাস তাহলে এখানে সাপোর্ট আস এবং অডিয়েন্স সব কিছুই বেশি পাবি, আর তাছাড়া বাঙালিরা খুব সাपोर्ट করে যদি कंटेंट ভালো হয়। तो फाइनली इसलिए मैं बंगाली में वीडियो बनाना स्टार्ट किया और उम्मीद रखता हूँ कि आप लोग मुझे सपोर्ट करोगे। এবার থেকে শুধুমাত্র বাংলাতেই ভিডিও আসবে। তবে হ্যাঁ, एक बात तुम लोग याद रखो रे, मैं अभी से बंगाली में वीडियो बनाएगा ना, तुम लोग सपोर्ट करो, इस बंगाली रोस्टिंग कम्युनिटी को मैं ऊपर में लेके जाएगा, मैं आप लोगों को वादा करता है रे। क्या सपोर्ट मिलेगा क्या? एक बार कमेंट में एक बार बोल दो हाँ सपोर्ट बिल्कुल मिलेगा, तब तो मैं पहाड़ के ऊपर में लेके चला जाएगा। तो যাই হোক, আজকের ভিডিও এতটাই, দেখছি নেক্সট ভিডিও কি নিয়ে করা যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, বাই বাই, টাটা, সাবস্ক্রাইব।